বিকল হওয়া এলএনজি টার্মিনাল ৭২ ঘন্টা বন্ধ রাখতে হবে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর এমন বক্তব্যের পর গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ নিয়ে কারখানা মালিকরা পড়েছেন দুশ্চিন্তায়। তারা বলছেন, একটানা ৩ দিন সরবরাহ বন্ধ বা চাপ কমে গেলে উৎপাদন হ্রাস পাবে। একই সঙ্গে লোডশেডিংয়ের কারণে দেশের অনেক জায়গায় নাকাল জনজীবন। সিরাজগঞ্জে উৎপাদন ব্যাহত হচ্ছে ৪ লক্ষাধিক তাতে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। গাজীপুর শিল্পাঞ্চলে গেল ২ সপ্তাহ ধরে গ্যাস সংকটের কারণে উৎপাদন নেমে এসেছিল প্রায় অর্ধেকে। তবে কয়েকদিন সরবরাহ কিছুটা বাড়ায় উৎপাদন আবার স্বাভাবিক হওয়ার পথে। এ অবস্থায় মঙ্গলবার বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর ৭২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পর শিল্প মালিকেরা ফের পড়েছেন দুশ্চিন্তায়। ৩ দিনের যদি গ্যাস সংকটের এই সার্ভিসিং এর কারণে যদি ফ্যাক্টরিতে গ্যাস বন্ধ থাকে, তাহলে এই ৩ দিনে আমাদের ফ্যাক্টরিতে যে ক্ষতি সাধন হবে সেটা আগামী ৩ মাসের মধ্যেও আমরা এটাকে রিকভার করা সম্ভব হবে না। কারখানা মালিকরা বলছেন, একটানা ৩ দিন বন্ধ না রেখে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বন্ধ রাখা হলে তারা আর্থিকভাবে কম ক্ষতির সম্মুখীন হবেন। কদিন আগে সপ্তাহে ৩ দিন ছুটি দিতে হলো ওয়ার্কারদেরকে, যে গ্যাস সংকটের কারণে। ক্রুশিয়াল টাইমে এরকম একটা বিজি টাইমে যদি গ্যাস বন্ধ থাকে, এটা সবার জন্য অবশ্যই অনেক একটা দুশ্চিন্তার কারণ। গাজীপুর জেলায় প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। ৮৭২টি শিল্প সংযোগ, ৫৫০টি ক্যাপটিভ সংযোগ, সিএনজি পাম্প ৫১টি এবং ২৯,০০০ আবাসিক সংযোগ রয়েছে এই জেলায়। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সিরাজগঞ্জের সার্বিক জীবনযাত্রা। দিনরাত ২৪ ঘন্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎহীন। বিশেষ করে জেলার চালিকা শক্তি তাঁত শিল্পে নেমে এসেছে চরম স্থবিরতা। কারেন্টের বিদ্যুতের অবস্থা তো ভালো না। ১২ ঘন্টার ভিতরে ৬ ঘন্টায় থাকে না বিদ্যুৎ। ৪,৫০০ টাকা ইনকাম হইতো, এখন ২৫০০ টাকা ২,০০০ টাকা ইনকাম, এখন অর্ধেকে নেমে গেছে। যে পরিমাণ লোডশেডিং চলছে, লোডশেডিং এর কারণে আমাদের ফ্যাক্টরি চালানো খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। জেলার শাহজাদপুর, বেলকুচি, এনায়েতপুর, উল্লাপাড়া, সদর ও কামারখন্দের ৪,০৫,০০০ তাঁতের ১৪,৮৪৯টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। জামালপুরেও তীব্র লোডশেডিংয়ে নাকাল জনজীবন। ২৪ ঘন্টায় অন্তত ৭ থেকে ৮ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। তীব্র গরমে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। পাশাপাশি বড় ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন।